ওকে, সো আজকে যেটা করবো দ্যাট ইজ কম্বিনেশন অফ ক্যাপাসিটেন্স। আমরা কম্বিনেশন অফ রেজিস্টার্স মোটামুটি জানি, যেটা আমরা ক্লাস 10-এ অলরেডি করেছি। কম্বিনেশন অফ ক্যাপাসিটেন্সটা আমরা বলবো ঠিক কম্বিনেশন অফ যে রেজিস্ট্যান্সটার উল্টো। ঠিক দেখ, যদি ক্যাপাসিটারগুলোকে সিরিজে কানেক্ট করা হয়, সিরিজে তিনটে ক্যাপাসিটারকে আমরা সিরিজে কানেক্ট করলাম, হ্যাভিং ক্যাপাসিটেন্স C1, C2 অ্যান্ড C3। তিনটে ক্যাপাসিটার যদি সিরিজে কানেক্ট থাকে, হ্যাভিং ক্যাপাসিটেন্স C1, C2, C3, তাহলে C ইকুইভ্যালেন্ট হবে 1/C ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। এটা সিরিজ কম্বিনেশন। দেখ, এটা ঠিক আমরা রেজিস্ট্যান্স যেটা পড়েছিলাম তার উল্টো রেজিস্ট্যান্স এটা হতো প্যারালাল, এখানে হচ্ছে সেটা সিরিজে। আর যদি ক্যাপাসিটেন্সগুলো প্যারালালে কানেক্ট থাকে, if the capacitance are connected in parallel, okay, this is parallel combination. যদি প্যারালালে কানেক্টেড থাকে AB, তাহলে আমরা বলবো C ইকুইভ্যালেন্ট বা CAB তুই বলতে পারিস ইজ ইকুয়ালস টু দিস ইজ C1, C2 অ্যান্ড C3, তাহলে C1 প্লাস C2 প্লাস C3। এটা একদম বেসিক, যখন ক্যাপাসিটার সিরিজে থাকবে, যখন ক্যাপাসিটার প্যারালালে থাকবে। এবার আমরা একটা প্রবলেম নেব, ঠিক আছে? তার আগে বলে নিই যে সিরিজ আমরা কখন দেখব, সিরিজ আমরা কি করে বুঝবো যে কখন সিরিজ আর কখন প্যারালাল। না, সিরিজ মানে তুই বুঝতে পারছিস যখন এই যে সিরিজ যদি আমরা দেখি, সিরিজ তিনটে ক্যাপাসিটার সিরিজে আছে, মানে মনে রাখবি যে প্রত্যেকটার মধ্যে দিয়ে চার্জ সেম যদি থাকে, প্রত্যেকটা ক্যাপাসিটার যদি সেম চার্জ থাকে, তাহলে আমরা সেটা বলবো সিরিজ। বা যে চার্জে ডিভিশন না হয়, চার্জে ডিভাইড না হয়ে যায় দুটো ক্যাপাসিটারের মধ্যে, তাহলে সেটাকে বলবো সিরিজ। আর প্যারালাল কখন বলবো না, যদি চার্জটা ডিভাইড হয়ে যায়। যেমন ধর আমি বলছি এখানে ধর এটা একটা ক্যাপাসিটার, এটা একটা ক্যাপাসিটার, ঠিক? একে একটা আমরা ব্যাটারি দিয়ে কানেক্ট করে দিচ্ছি। তাহলে এই ব্যাটারিটা যে চার্জটাকে পুশ করছে এদিকে, সেই চার্জটা দেখ এখানে এসে ও দুটো ভাগে ডিভাইড হয়ে যাবে। টোটাল চার্জ ধর Q আছে, তাহলে এইদিকে যাচ্ছে Q1, এদিকে যাচ্ছে Q2। তাহলে এটার মধ্যে দিয়ে Q1 চার্জ আছে, এটার মধ্যে দিয়ে Q2 চার্জ আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল চার্জটা ডিভাইড হয়ে গেছে। তা যখন টোটাল চার্জটা ডিভাইড হয়ে যাবে, তখন এই দুটো ক্যাপাসিটার কিসে থাকবে বলবো? তখন ক্যাপাসিটার দুটো থাকবে প্যারালালে। যখন চার্জ সেম থাকবে দুটো ক্যাপাসিটারের মধ্যে, তখন তারা সিরিজে থাকবে। যদি চার্জ সেম না থাকে, চার্জটা ডিভাইড হয়, তখন আমরা কি বলবো যে তারা কিসে আছে? তারা আছে প্যারালালে। যেমন এটা, ঠিক আছে? আমরা একটা প্রবলেম নেব, এবং এই প্রবলেমটাতে মোটামুটি আমরা সবগুলো কোয়েশ্চেন আমরা এক্সপ্লেন করবো যে কীভাবে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করতে হয়, কীভাবে প্রত্যেকটা ক্যাপাসিটারের চার্জ বার করতে হয়, কীভাবে পোটেনশিয়াল বার করতে হয়, কীভাবে এনার্জি বার করতে হয়, এক্সেট্রা এক্সেট্রা। তো প্রবলেম নাম্বার 1, যে ছবিটা আমরা নেব। সো হিয়ার উই হ্যাভ দ্য পিকচার। এটা আমার একটা সিস্টেম, এখানে একটা ব্যাটারি লাগিয়েছি, যার ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট। ওকে, ক্যাপাসিটেন্সগুলো হচ্ছে 10 মাইক্রোফ্যারাড, এটা 5 মাইক্রোফ্যারাড অ্যান্ড এটাও 5 মাইক্রোফ্যারাড। আমাদের ইকুইভ্যালেন্ট আছে। কোয়েশ্চেনগুলো আমরা বলিনি, কোয়েশ্চেনগুলো এখান থেকে যেটা জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে 1 নম্বর কোয়েশ্চেন, ফাইন্ড ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স অ্যান্ড total charge of the system। ঠিক, এই সিস্টেমটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটাকে বার করতে হবে এবং টোটাল চার্জ বার করতে হবে। 2 নম্বরে বলেছে ফাইন্ড চার্জ অ্যান্ড পোটেনশিয়াল অফ ইচ ক্যাপাসিটেন্স। প্রত্যেকটা ইচ ক্যাপাসিটার বলতে পারিস, ক্যাপাসিটার প্রত্যেকটা ক্যাপাসিটারের কতটা চার্জ আছে এবং প্রত্যেকটা ক্যাপাসিটারের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ কত, সেটা আমরা বার করবো। অ্যান্ড 3 নম্বর, ফাইন্ড পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম। এই যে সিস্টেমটা আছে, সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি কত? পোটেনশিয়াল এনার্জি মানে হাফ CV²। সিটা কি? এই পুরো সিস্টেমটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা ইন্টু ভি যেটা দেওয়া আছে CV²। ঠিক, তাহলে আমরা একটা একটা করে করবো। আমরা কোয়েশ্চেনগুলো আপাতত রাফ করলাম।
তোরা পজ করে লিখে নিবি কোয়েশ্চেনগুলো। ওকে, সো দেখ প্রথমে মনে রাখবি যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স যখন আমরা বার করতে যাব তখন আমরা চেষ্টা করব সার্কিট ডায়াগ্রামটাকে ইজি করার, ইকুইভ্যালেন্ট একটা সার্কিট ড্র করার। ঠিক, তাহলে এই সার্কিটটা যদি দেখিস তাহলে এই সার্কিটটা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে চার্জটা বেরোচ্ছে এবং 10 মাইক্রোফ্যারাডের মধ্যে দিয়ে যাচ্ছে। তারপর কি হচ্ছে, তারপর দেখ চার্জটা ডিভাইড হয়ে যাচ্ছে, এখান থেকে চার্জটা ডিভাইড হয়ে যাচ্ছে, একটা পার্ট চার্জ এখানে যাচ্ছে, একটা পার্ট চার্জ এখানে যাচ্ছে, চার্জটা ডিভাইড হয়ে যাচ্ছে। তারপরে ডিভাইড হওয়ার পর চার্জটা এই চার্জটা এখান থেকে গিয়ে এসে এখানে, আর এই চার্জটা সোজা এখানে গিয়ে এখানে মিট করছে। ঠিক, অ্যান্ড দেন তারা ব্যাটারির নেগেটিভ টার্মিনালে ঢুকছে। তাহলে এই সার্কিটটা আমরা এভাবে রাখতে পারি। ধর এই যে একটা ক্যাপাসিটার নিলাম 10 মাইক্রোফ্যারাড, এই 10 মাইক্রোফ্যারাড থেকে চার্জটা কী হয়ে গেছে, ডিভাইড হয়ে গেছে। তাহলে আমরা একটু আগেই বললাম যে চার্জ ডিভাইড হয়ে যাচ্ছে মানে কি, প্যারালাল। তাহলে দেখ এখানে আর এখানে চার্জটা ডিভাইড হয়ে গেছে, তাহলে তারা কিসে আছে, প্যারালাল আছে, এই প্যারালাল। তারপর তারা এখানে কানেক্ট হয়েছে, এখানে গিয়ে এখানে, এখানে গিয়ে এখানে কানেক্ট হয়েছে, এই যে এখান থেকে এসে এখানে আর এখান থেকে এসে এখানে, এখানে কানেক্ট হয়েছে। ঠিক, এখানে কানেক্ট হয়েছে। তারপর এখান থেকে গিয়ে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল আর এইটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল। এই যে 10 মাইক্রোফ্যারাডটা ব্যাটারির পজিটিভের সাথে আছে আর এইটা ব্যাটারির নেগেটিভের সাথে। এই ছবিটা ইম্পর্টেন্ট, ছবিটা এঁকে নিলাম। এটা 5 মাইক্রোফ্যারাড, এটা 5 মাইক্রোফ্যারাড আর এটা হচ্ছে তোর 6 ভোল্ট। হয়ে গেল ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা এবার দেখ বার করাটা আমার ইজি। তাহলে এই 5 মাইক্রোফ্যারাড আর এই 5 মাইক্রোফ্যারাড কিসে আছে, এটা বুঝতেই পারছিস প্যারালাল আছে, আর চার্জটা ডিভাইড হয়ে যাবে। তাহলে এই দুটোর ক্ষেত্রে আমরা কি বলবো, এই ক্ষেত্রে আমরা এটাকে সি প্রাইম বলছি। 5 আর 5 কিসে আছে, প্যারালাল আছে। তাহলে 5 প্লাস 5 করে দেবো, মানে হয়ে গেল 10। এবার দেখ এইটা হয়ে গেল কত, 10 মাইক্রোফ্যারাড আর এই 10 মাইক্রোফ্যারাড এই যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটি। এবারে এটা আমরা এটা ধর রাব করে দিলাম, মুছে পরে এই জায়গায় আমরা কী করলাম, এই জায়গায় আমরা করে দিয়েছি 10 মাইক্রোফ্যারাড। ঠিক, ওটার জায়গায় ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা আমরা করে দিয়েছি 10 মাইক্রোফ্যারাড। এবার এই 10 মাইক্রোফ্যারাড আর এই 10 মাইক্রোফ্যারাডটা কিসে আছে রে, এই দুটো সিরিজ আছে। তাহলে একদম ফাইনালটা কত হয়ে গেলো, 1/c is equivalent is equals to 1/10 plus 1/10 মানে 2/10। তার মানে c equivalent is equals to হয়ে যায় 5। এইটা মনে রাখবি, অনেক সময় মিস্টেক যারা করে 1/c equivalent যেটা এলো সেটাই অ্যান্সার লিখে দেয়। না, 1/c equivalent অ্যান্সার নয়, কিন্তু c equivalentটা বার করতে হবে, ওটাকে রিভার্স করতে হবে। তাহলে 5 মাইক্রোফ্যারাড হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আলটিমেটলি সিস্টেমটা এটা পেলো। আবার এইটা ফাইনালটা কত পেলাম, না এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, একদম 5 মাইক্রোফ্যারাড পেয়ে গেলাম। তাহলে দেখ ফার্স্ট অ্যান্সারটা পেয়ে গেলাম। একের অ্যান্সার যদি আমরা আসি তাহলে একের ছিল সি ইকুইভ্যালেন্ট বার করা, তাহলে সি ইকুইভ্যালেন্টটা আমরা বলে দিলাম কত, 5 মাইক্রোফ্যারাড। আর কি ছিল, আর ছিল টোটাল অ্যামাউন্ট অফ চার্জ বলেছিল নাকি, হ্যাঁ চার্জ। তাহলে কিউ ইজ ইকুয়ালস টু টোটাল চার্জ কত, আমরা জানি সি ইকুইভ্যালেন্ট টু বি, চার্জ ইজ ইকুয়ালস টু কি হয়, সি ইন্টু বি, টোটাল চার্জ। টোটাল চার্জ মানে টোটাল ক্যাপাসিটেন্সটা কত পেলাম, সি ইকুইভ্যালেন্ট এইটা, ইন্টু পোটেনশিয়ালটা কত আছে, পোটেনশিয়ালটা হচ্ছে ভি 6 ভোল্ট, ভ্যালুটা বসিয়ে দেয় 5 ইন্টু 6। ঠিক আছে, তার মানে 30 মাইক্রো কুলম অ্যান্সার। বাস পেয়ে গেলাম ক্যাপাসিটেন্স আর 30 মাইক্রো কুলম। ঠিক হয়ে গেল, ফার্স্ট কোয়েশ্চেন আমাদের হয়ে গেছে। এবার নেক্সট আমরা আসি পরেরটাতে। পরেরটাতে আমাকে বলেছে যে প্রত্যেকটা ক্যাপাসিটরের মধ্যে চার্জ আর পোটেনশিয়াল। দেখ টোটাল চার্জটা আমরা কত পেয়েছি, টোটাল চার্জটা 30 মাইক্রোকুলম। এই যে 30 মাইক্রোকুলম এখান থেকে যাচ্ছে 30 মাইক্রোকুলম। দেয়ারফর 2 নম্বর আসছে চার্জ থ্রু 10 মাইক্রোফ্যারাড কত হবে, Q10 ইজ ইকুয়ালস টু 30 মাইক্রোকুলম। ক্লিয়ার, টোটাল চার্জ 30 মাইক্রো, কোথা থেকে আসে, এই যে 30 মাইক্রো এখান থেকে বেরোচ্ছে। 10 মাইক্রোফ্যারাডের মধ্যে কত হয়েছে, 30 মাইক্রোকুলম যাচ্ছে। তারপর কি হচ্ছে, তারপর এই 30 মাইক্রোকুলমটা এটার মধ্যে আর এটার মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। দেখ এই যে 30 মাইক্রোকুলম চার্জটা আসছে, এই 30 মাইক্রোকুলম চার্জটা এইটার মধ্যে আর এটার মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। ভাগটা কীভাবে হচ্ছে না, আমরা জানি যে কিউ ইজ ইকুয়ালস টু, আমরা দেখি এটা একটা অন্যভাবে বলছি, কিউ ইজ ইকুয়ালস টু কী হয় রে, না সিভি। ঠিক আছে, তাহলে মনে রাখবি যে চার্জটা ডিভিশন কার রেশিওতে হয়, চার্জটা ডিভিশন হয় ক্যাপাসিটেন্সের রেশিও। আগের ভিডিওতে আমরা পড়েছি চার্জ ডিভিশনটা কার রেশিওতে হয়, ক্যাপাসিটেন্সের রেশিওতে। ঠিক আছে, অর্থাৎ Q1 ইজ টু Q2 হলে C1 ইজ টু C2 হবে। তাহলে মনে রাখবে এখানে, তাহলে এইখানে এই যে 5 মাইক্রোফ্যারাড আর এই 5 মাইক্রো, এই যে এটাকে নাম দিলাম আমরা C1, এটাকে নাম দিলাম আমরা C2। তাহলে C1 এর মধ্যে চার্জ কত,
তা লিখবো কিউ সি ওয়ান ইজ ইকালস টু, দেখ টোটাল চার্জ বাই সি ওয়ান প্লাস সি টু। আমরা সিম্পলি যেমন রেশিও করি, ধর 100 টাকা আছে, দুজনের মধ্যে ভাগ হবে 2:5 অনুপাতে, 2:3 অনুপাতে, তাহলে দুজন কত পাবে না আমরা কীভাবে বার করি 2:3, টোটালটা বার করি 5, দেন ওইভাবে আমরা যেমন রেশিও মেথডে করি সেইভাবেই করবো। ঠিক আছে, তার টোটাল যে 30 মাইক্রোকুলম এখানে 5:5 রেশিওতে ভাগ, তাহলে ফর্মুলা এটা এভাবে লেখা হয় যে টোটাল চার্জ বাই টোটাল ক্যাপাসিটেন্স ইন্টু যেটার মধ্যে দিয়ে ক্যাপাসিটেন্স বার করবো সেটা, প্লাস C1 বললে C1। ঠিক, এটা হয়ে গেলো QC1, টোটাল চার্জ বাই টোটাল ক্যাপাসিটেন্স ইন্টু এটার মধ্যে যদি বার করি তাহলে C1। তাহলে ভ্যালুগুলো যদি বসাই, টোটাল চার্জ কত রে 30 মাইক্রোকুলম, টোটাল ক্যাপাসিটেন্স কত 5 + 5 মানে 10, ঠিক, ইন্টু C1 মানে কত, তাহলে কত আসছে দেখ 5 2 এ 10 2 15 15 মাইক্রোকুলম। তাহলে এটার মধ্যে কত যাচ্ছে 15 মাইক্রোকুলম। দেখ এটা আরও ইজি করা যেত, কিন্তু আমি একদম এক্স্যাক্ট প্রসেস আছে, প্রসেসটা বোঝার চেষ্টা কর। চার্জের ফর্মুলা হচ্ছে এটা, চার্জ QC1 ক্যাপাসিটেন্সের রেশিওতে ডিভাইড হচ্ছে, তাই কীভাবে হচ্ছে না QC1 ইজ ইকুয়ালস টোটাল চার্জ বাই টোটাল ক্যাপাসিটেন্স ইন্টু যেই ক্যাপাসিটেন্সের মধ্যে রেশিওটা যে ক্যাপাসিটেন্সের মধ্যে চার্জটা বার করবো সেই ক্যাপাসিটেন্সটা। ঠিক আছে, জাস্ট ভ্যালুগুলো পুট করে দিলাম। সিমিলারলি QC2 কি লিখবো, টোটাল চার্জ বাই টোটাল ক্যাপাসিটেন্স ইন্টু কোনটা বার করছি C2 এর মধ্যে চার্জ, তাহলে বাই C2। তাহলে আবার ভ্যালুগুলো পুট কর, 30 বাই C1 প্লাস C2 মানে কত হয়ে গেল এগেন C1 প্লাস C2 মানে 10 ইন্টু C2 মানে 5 এগেন 15 মাইক্রোকুলম। তাহলে দেখ QC1 QC2 দুটোর মধ্যে চার্জ কত 15 মাইক্রো। তুই এভাবেও ভাবতে পারিস, ভেরি ইজি। 30 মাইক্রোকুলম চার্জ আছে, দুটোর ক্যাপাসিটেন্স কি আছে সেম আছে, এটাও 5 মাইক্রোফ্যারাড এটাও 5 মাইক্রোফ্যারাড, ঠিক, দুটোর ক্যাপাসিটেন্স সেম আছে, এটাও 5 মাইক্রোফ্যারাড এটাও 5 মাইক্রোফ্যারাড। তার রেশিওটা কত ক্যাপাসিটেন্সের C1:C2 যদি বলি, রেশিওটা কত 1:1, তাহলে 1:1 রেশিওতে ডিভাইড হবে। টোটাল চার্জ কত 30 মাইক্রোকুলম, তাহলে টোটাল চার্জ যদি 30 মাইক্রোকুলম হয় তা ডেফিনেটলি 1:1 রেশিও মানে কত, এদিকে 15 মাইক্রোকুলম এদিকে 15 মাইক্রোকুলম, ঠিক, সেটাই দেখ পেয়েছি 15 মাইক্রোকুলম। এইটা আমরা কেন করলাম, এটা আমরা করলাম যে যদি ধর তোকে যে প্রবলেমটা দিল সেখানে যদি 5 আর 5 না থাকে, মানে সেম ক্যাপাসিটেন্স না থাকে, তো এটা 5 বললো এটা 10 বললো, বলতেই পারে, তখন তুই এই ফর্মুলাটা ইউজ করবি বা এই মেথডটা ইউজ করবি। সিম্পল মেথড, রেশিও মেথড, C1:C2 রেশিওতে ডিভাইড হবে চার্জটা, সেটাই করেছি, আর কিচ্ছু করিনি। যেমন আমরা আগে রেশিও মেথডে আমরা প্রবলেম করি, ঠিক সেই রেশিও মেথডে আমরা করেছি। ঠিক আছে, এটা পেয়ে গেলাম আমরা কি না চার্জটা প্রত্যেকটা ক্যাপাসিটেন্সের মধ্যে। দেখ এটার মধ্যে পেয়ে গেছি তাহলে Q10 ইজ ইকালস টু কত পেয়ে গেছি, Q10 ইজ ইকালস টু 30 মাইক্রোকুলম, আর Q5 দুটো আছে, দুটোর মধ্যে কত পেয়ে গেছি 15 মাইক্রোকুলম, ঠিক, টোটাল চার্জ। এবার দেখ, এবার বলছে পোটেনশিয়াল অফ ইচ ক্যাপাসিটেন্স, তাহলে প্রত্যেকটার পোটেনশিয়াল কত, ধর V10 মানে এই যে 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটেন্স আছে তার পোটেনশিয়াল কত। আমরা জানি V ইজ ইকুয়ালস টু Q/C, তাহলে Q/C, Q কত রে, Q 10 মাইক্রোফ্যারাডের মধ্যে Q কত, আর 10 মাইক্রোফ্যারাডের মধ্যে Q স্যার 30 মাইক্রোকুলম, ঠিক আছে। আর C কত রে, C হচ্ছে 10, অ্যান্সার কত 3 ভোল্ট, ঠিক, তার কারণ দেখ কিউটা মাইক্রোকুলম আছে, এটা মাইক্রোফ্যারাড আছে, মাইক্রো কেটে গেল 3 ভোল্ট। V10 সিমিলারলি V5 কত, V5 এগেন Q/C, কি কত রে এটার মধ্যে Q কত 15 মাইক্রোকুলম, আর এখানে ক্যাপাসিটেন্সটা কত 5, কত পেয়ে গেলাম তাহলে এগেন 3 ভোল্ট। সিমিলারলি আরেকটা V5 কত হবে এটার মধ্যে দিয়ে এগেন Q/C 15/5 মানে কত 3। দেখ এগুলো হয়ে গেল পোটেনশিয়াল, প্রত্যেকটা অ্যাক্রোস পোটেনশিয়াল। তাহলে আমরা কি দেখবো, এটার অ্যাক্রোস পোটেনশিয়াল কত 3 ভোল্ট, এটাও 3 ভোল্ট, এটাও 3 ভোল্ট, ঠিক আছে। মনে রাখবি টোটাল পোটেনশিয়ালটা কিন্তু এখানে যা আছে সেটাই আসবে। তুই বলবি স্যার কী করে এলো, এখানে তো 3 + 3 + 3 9 ভোল্ট, এখানে 6 ভোল্ট আছে,
দেখ এখানে কিন্তু 9 ভোল্ট নেই, এখানে 6 ভোল্টই আছে। কেন না, এই যে এই ক্যাপাসিটার আর এই ক্যাপাসিটার তো প্যারালাল আছে, এই যে এইটা আর এইটা তো প্যারালাল আছে, তাহলে প্যারালাল আছে মানে 3 ভোল্টই তো, 3 + 3 6 তো নয়, 3 ভোল্টই, দুটো প্যারালাল আছে মানে কত 3 ভোল্ট, আর এইটার অ্যাক্রসে কত আছে 3 ভোল্ট, তাহলে আলটিমেটলি কী হলো 6 ভোল্ট। তাহলে দেখ এটা পেয়ে গেলাম, প্রত্যেকটা অ্যাক্রসে চার্জ বার করলাম, প্রত্যেকটা অ্যাক্রসে আমরা ভোল্টেজ বার করলাম। নেক্সট কোয়েশ্চেন যেটা বলেছে যে তোকে এনার্জিটা বার করতে হবে, এনার্জিটা। তাহলে এনার্জি কী করে বার করবো, এনার্জির অনেকগুলো ফর্মুলা আছে, যে কোনো একটা তুই বার করতে পারিস, যে এনার্জি স্টোরড ইন দ্য সিস্টেম হাফ সি ইকুইভ্যালেন্ট, এটা 3 নম্বরটা, ইন্টু ভি স্কোয়ার। হাফ সি ইকুইভ্যালেন্টটা কত এসেছিল ওটা ভ্যালুটা, এইখানে দেখে নিবি সি ইকুইভ্যালেন্টের ভ্যালুটা, আর বার করা যাবে, কোনো অসুবিধা নেই। এটা 5 × 5 = 10, আর এখানে 5 এসেছিল, ইন্টু ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে 6 × 6 = 36, এই যে 6 স্কোয়ার, দ্যাট 218, 18 gives the 19 জুল। ঠিক, এটা হয়ে গেল এনার্জি স্টোর ইন দ্য সিস্টেম, দেখে নিন, ঠিক আছে, এটা হয়ে গেল এনার্জি স্টোর ইন দ্য সিস্টেম। ইউনিটটা একটু দেখে নিবি মাইক্রোজুল আসছে কিনা, কারণ এটা একটা মাইক্রো আছে, মাইক্রোজুল হবে, হ্যাঁ মাইক্রোজুল হবে, সরি 19 মাইক্রোজুল। এই যে ক্যাপাসিটেন্সটা মাইক্রোতে ছিল আর ভোল্টেজটা ছিল মাইক্রোজুল হবে। তাহলে এই পেয়ে গেলাম আমরা প্রত্যেকটার অ্যাক্রসে ক্যাপাসিটেন্স, সরি প্রত্যেকটা অ্যাক্রসে চার্জ বার করলাম, প্রত্যেকটা অ্যাক্রসে পোটেনশিয়াল বার করলাম, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করলাম, অ্যান্ড আমরা ফাইনালি পোটেনশিয়াল এনার্জি বার করলাম। এটা হচ্ছে একটা প্রবলেম, এবং এটাতে আমরা মোটামুটি সবগুলোই কভার করেছি। এইভাবে তোকে বাকি বিভিন্ন রকম প্রবলেম দেবে এবং তোকে সলভ করতে হবে। নেক্সট প্রবলেম, একই সেম কোয়েশ্চেন আমাদের থাকবে। ধর কোয়েশ্চেন তোকে বলবে যে এখানে যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত, 1 নাম্বার সি ইকুইভ্যালেন্ট কত, অ্যান্ড টোটাল চার্জ কত, সেম। 2 নাম্বার থাকবে তোর বলবে যে চার্জ অ্যান্ড পোটেনশিয়াল অফ ইচ ক্যাপাসিটেন্স। এই দুটোই কোয়েশ্চেন নিলাম, বাকি তুই এনার্জিটা তুই নিজেই বুঝতে পারছিস কী হবে। ফার্স্ট তোরা ট্রাই কর, এটা এনসিআরটি প্রবলেম, খুব ইম্পর্টেন্ট, এক্সামে অনেকবারই জিজ্ঞেস করেছে, ঠিক আছে। ফার্স্ট ট্রাই কর তোরা, ভিডিওটা পজ করে তারপর ভিডিওটা দেখবি। যাই আমরা সেম প্রসেসে এগোবো, এটা আমরা কোয়েশ্চেন দেখে নিলাম। আচ্ছা, ফার্স্ট কাজ কি আমাদের, ফার্স্ট কাজ হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করা। ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি ড্র করি রে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটো ক্যাপাসিটার কেসে আছে, এই 200 পিকোফ্যারাড আর 200 পিকোফ্যারাড কেসে সিরিজ আছে। তাহলে এই দুটো যদি দেখি আমরা, তাহলে এই দুটোর মধ্যে ক্যাপাসিটি ধর লিখলাম C1 লিখলাম, দুটো কিসে আছে সিরিজে আছে। তাহলে দুটো যদি সিরিজে থাকে তাহলে আমরা কী লিখবো, C1টা 1/C1 লিখলাম, ধর 1 ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা C1 1/C1, তাহলে 1/200 প্লাস 1/200, মানে C1টা কত পাবো 2/200, মানে সিম্পলি আমরা বলবো C1টা হয়ে গেল 100 পিকোফ্যারাড। ঠিক, তাহলে আমরা লিখতে পারি এখানে সার্কিটটা এভাবে যে এটা দেখো 100 পিকোফ্যারাড, এখানে আরেকটা 100 পিকোফ্যারাড, আর এই যে এখানে ব্যাটারি। ঠিক, তাহলে এটা 100 পিকোফ্যারাড আর এটাও 100 পিকোফ্যারাড। এবার দেখ এটাও 100 এটাও 100, এবার এই দুটো কি, এই যে চার্জ যেটা বেরোচ্ছে এখান থেকে যে চার্জটা বেরোচ্ছে, এই চার্জটা কী হবে, এইখানে কিছু যাবে এখানে কিছু যাবে, মানে সিম্পলি বলতে চাইছি চার্জটা ডিভিশন হবে। এই যে চার্জটা যাবে তার মধ্যে এখান থেকে গিয়ে কিছু এখানে যাবে, কিছু এখানে গিয়ে ডিভাইড হয়ে এখানে ব্যাক করবে, এখানে কী হবে তার আবার একসাথে হয়ে এই ব্যাটারির মধ্যে দিয়ে এভাবে রোটেট করবে। তার মানে এই দুটো আবার কিসে আছে, প্যারালাল আছে। তাহলে আবার C2 যদি আমরা বলি, C2 মানে এই দুটোর মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স তারা কিসে আছে, প্যারালাল আছে। তাহলে আমরা কী করবো, এইদিকে লিখি, তাহলে C2 নেক্সট ছবির জন্য কী হচ্ছে, এই দুটো প্যারালাল আছে মানে 100 প্লাস 100 মানে 200 পিকোফ্যারাড। ক্লিয়ার, বুঝতে পেরেছিস, এই দুটো প্যারালাল আছে। তাহলে এই দুটো বার করে দিই, তাহলে এখন আমাদের ছবিটা কেমন হয়ে গেল, এখান থেকে যদি আমরা বার করি, এবার ছবিটা কত, এই যে এই দুটো মিলে 200 পিকোফ্যারাড, এখানে ব্যাটারি আর এখানে একটা ক্যাপাসিটর। ঠিক, তাহলে এটা হয়ে গেল 200 পিকোফ্যারাড, এটা হয়ে গেল 100 পিকোফ্যারাড, আর এখানে ব্যাটারি কত আছে, ব্যাটারি আছে 300 ভোল্ট। মনে রাখবি যে পিকোফ্যারাড মানে হচ্ছে 10⁻⁻12। ঠিক আছে,
এবার দেখ, এবারে এই ব্যাটারি থেকে যে চার্জটা বেরোচ্ছে এখানে অনেকটা কনফিউশন হয়, অনেকে এখানে এই 200 পিকোওয়াট 100 পিকোওয়াট এরকম ছুটি থাকলে অনেকে প্যারালাল করে দেয়। না, এটা কিন্তু প্যারালাল নয়, ভালো করে দেখ। প্যারালাল হচ্ছে যখন চার্জটা ডিভাইড হবে, চার্জ সেম থাকলে কখনো প্যারালাল হয়, সেটা সিরিজ। তাহলে এখান থেকে 300 ভোল্ট থেকে যে চার্জটা বেরোচ্ছে সেটা এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে। তো এইভাবে যে চার্জটা করে চার্জকে ডিভিশন হচ্ছে না, দেখ এইখানে যতটা চার্জ পাবে, এই যে কিউ চার্জ গেল, কিউ চার্জ এখানের মধ্যেও গেল, কিউ চার্জ এখানের মধ্যে গেল। চার্জটা কি কোথাও দেখলি দুটো পাতে আলাদা হলো? না, কোথাও দেখলাম না দুটো পাতে আলাদা হলো। তাহলে এই 200 পিকোফ্যারাড আর 100 পিকোফ্যারাড সিরিজে আছে, সিরিজে আছে। তাহলে ফাইনালি 1/C ইকুইভ্যালেন্ট এই দুটো কিসে আছে? সিরিজে। তাহলে 1/100 প্লাস 1/200, তাহলে 200 হয়ে গেল আমাদের ক্যালসিয়াম। এখানে 2 প্লাস 1, তাহলে সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু কত হয়ে যাবে? 200/3। দেখ এটা হয়ে গেল আমাদের ফাইনালি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা। কত পেলাম আমরা? 200/3 পিকোফ্যারাড। দেখেন 200 100, এটা হয়ে গেলো ফাইনাল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। ঠিক আছে, এবার আমাকে বলেছে টোটাল চার্জ কত। দেখে নে, এটা আমরা বার করে দিয়েছি পুরোটা। সি ইকুইভ্যালেন্ট আমরা এখানে লিখিনি, কাজে লাগবে। সি ইকুইভ্যালেন্ট আমাদের এসছে 200/3। আমরা প্রত্যেকটা ছবি রাখছি, প্রত্যেকটা ছবি আমার কাজে লাগবে। ঠিক, 200/3, এটা আমি মুছলাম। আমরা পুরো প্রবলেমটা এখানে করব। ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স পেয়েছি 200/3। এবার আমরা কী বার করবো? টোটাল চার্জ। তাহলে আমরা জানি টোটাল চার্জ কিউ ইজ ইকুয়ালস টু সি ইকুইভ্যালেন্ট। 1 নম্বরের প্রবলেমে করছি আমরা, সি ইকুইভ্যালেন্ট ইন্টু সি ইকুইভ্যালেন্ট কত রে? 200/3। ভেরি গুড। অ্যান্ড হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল? 300। এটা কিন্তু পিকোফ্যারাড আছে, পিকোফ্যারাড। তাহলে 3 ইন্টু 100 মানে কত পেলাম? 2 ইন্টু 10⁴। ভালো করে দেখি, 300 এখানে 200/3, তাহলে কত হলো? 10⁴ ইন্টু, দেখ সি ইকুইভ্যালেন্ট এটাকে পিকো তুই লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। পিকো কুলম লিখে দিলাম, বা এখানে ধর এটাকে তুই এক কাজ কর, এখানে আমরা ইন্টু 10⁻⁻12 করে দিলাম। এই যে সি ইকুইভ্যালেন্টটা কত ছিল? 200/3 পিকোফ্যারাড। এটা পিকোফ্যারাড, পিকোফ্যারাড মানে 10⁻12। 10⁻12 দিয়ে গুণ করে এখানে 10⁻12 দিই, তাহলে আমরা পাবো 2 ইন্টু 10⁻8 কুলম চার্জ আমরা পেলাম। তাই টোটাল চার্জ কত পেলাম? 2 ইন্টু 10⁻8 কুলম। তাহলে দেখ ভালো করে বুঝবি এবারে। একদম এই ছবিটা, লাস্ট ছবিতে আই। টোটাল চার্জ কত? 2 ইন্টু 10⁻8 কুলম। কে করছে? ব্যাটারিটা 2 ইন্টু 10⁻8 কুলম চার্জকে ঠেলে সার্কিটে পাঠাচ্ছে। এই যে ব্যাটারি 2 ইন্টু 10⁻8 কুলম চার্জকে ঠেলছে এবং এইটা দিয়ে পাঠাচ্ছে। তাহলে এই যে এই 100 ফ্যারাডের মধ্যে কত চার্জ যাচ্ছে? 100 পিকোফ্যারাড। কোথায় যাক? এইখানে এইখানে এইখানে। এইটা এখন বাদ দে, এইটা এখন বাদ দে, এটা এখন 2 নম্বর কোয়েশ্চেন আসছে। এই পার্টটা এখন বাদ দে, নিচেরটা দেখ। এটা দেখ, এই যে 2 ইন্টু 10⁻8 কুলম আছে, এই পুরো চার্জটাইতে এই নিচে 100 পিকোফ্যারাড, এই যে এটার মধ্যে দিয়ে আসছে, এটা 100, তাই না? আসছে না? দেখ এটা তো পুরো ইকুইভ্যালেন্টটা, আর এইটা নিচেরটা, এই যে এইটা সেম। তাহলে এই যে চার্জটা, এই চার্জটা এখান থেকে বেরোচ্ছে কত? 2 ইন্টু 10⁻8 কুলম। এই চার্জটা এখান থেকে বেরিয়ে দুটো ভাগে ভাগ হচ্ছে, তারপর আবার গিয়ে এখানে অ্যাড হচ্ছে, দেন আবার এটার মধ্যে যাচ্ছে। তার মানে আমি যেটা বলতে চাইছি যে এই 100 পিকোফ্যারাডের মধ্যে যে চার্জ কত রে? না, 100 পিকোফ্যারাডের মধ্যে চার্জ হচ্ছে কিন্তু 2 ইন্টু 10⁻8 কুলম। দেয়ারফর চার্জ through 100 picofarad is 2 into 10⁻8 কুলম। বাস হয়ে গেল। এটা বুঝলি? পুরো চার্জটা দেখ, এখান থেকে চার্জটা বেরোলো, এখান থেকে চার্জটা বেরোলো, চার্জটা বেরিয়ে এখানে ডিভাইড হলো, এখানে কিছুটা চার্জ গেলো, এখানে কিছু চার্জ গেলো, তারপর আবার এদিকে দিয়ে ঘুরে, তাহলে আবার কী হলো? এখানে তারা মিট করলো, নিয়ে আবার এখান থেকে গেল। তাহলে এখানে যে চার্জটা ঢুকলো, এখানে কোনটা? এই 2 into 10⁻8 কুলম চার্জটাই। ঠিক, তাহলে এই 100 পিকোফ্যারাডের মধ্যে যে চার্জ হচ্ছে 2 ইন্টু 10⁻8 কুলম। ঠিক, তাহলে পোটেনশিয়ালটা কত? দেয়ারফর পোটেনশিয়ালটা আমরা একবারই বার করি। পোটেনশিয়াল কত? পোটেনশিয়াল হচ্ছে V ইজ ইকুয়ালস টু কত হয় রে? Q/C। কিউ কত? 2 ইন্টু 10⁻8 বাই সি কত? সি 100 পিকোফ্যারাড। 100 পিকোফ্যারাড মানে 100 ইন্টু 10⁻12। তাহলে দেখ এখানে যদি ক্যালকুলেশন তুই করিস তাহলে কত হলো? 10⁻12
মানে 2 ইন্টু 10⁻², মানে 200 ভোল্ট। দেখ তাহলে পেয়ে গেলাম আমরা 100 পিকোফ্যারাডের মধ্যে চার্জ 2 ইন্টু 10⁻8 কুলম্ব এবং পোটেনশিয়াল 200 ভোল্ট। হয়ে গেছে? চলো একটা কোয়েশ্চেন আমরা পেয়ে গেছি, আমরা মুছে দেবো এটা, একদম আস্তে আস্তে লিখবি, বুঝে বুঝে লিখবি। 200 ভোল্ট পেয়েছি এখানে, তাহলে এর চার্জ কত পেয়েছি? 2 ইন্টু 10⁻8 আর 200 ভোল্ট পোটেনশিয়াল আমরা লিখে রাখলাম। এবার চলে আসে এই ছবিতে, দেখ এখান থেকে চার্জটা বেরিয়েছিল, ভালো করে দেখ কত বেরিয়েছিল এখান থেকে চার্জ? 2 ইন্টু 10⁻8 কুলম্ব চার্জ। ও কী দিচ্ছে রে এখানে? ও এখানে কী দিচ্ছে? ও এখানে দেখছে এখানেও 100 পিকোফ্যারাড, এখানেও 100 পিকোফ্যারাড। রেশিওটা কত ক্যাপাসিটেন্সের? না 1:1। ভালো করে বলছি, এখানে দেখ তাহলে এখানেও 100 পিকোফ্যারাড, এখানেও পিকোফ্যারাড, 100 পিকোফ্যারাড। রেশিওটা কত? 1:1। তাহলে 1:1 রেশিওতে যে ক্যাপাসিটেন্স থাকে, তাহলে এই 2 ইন্টু 10⁻8 কুলম্ব যে চার্জটা আছে সেটা দুটোতে ডিভাইড হয়ে যাবে। এখানে অর্ধেক অর্ধেক, এখানে কত যাবে? এখানে যাবে 10⁻8, এখানেও যাবে 10⁻8। ভেরি ইজি। ওকে, তাহলে এটা তো চাই 10⁻8, এটা তো চাই 10⁻8। মানে আমরা এই ছবি থেকে এখানে যদি আসি স্যার দেখবি যে এখানে চার্জ কত? এটা তো 10⁻8, এইটা তো 10⁻8, তাই তো? এটাই হলো এখান থেকে 2 ইন্টু 10⁻8 চার্জ গেল। তাহলে এখানে 10⁻8 আর এখানে 10⁻8, তাহলে এই 200 পিকোফ্যারাডের মধ্যেও 10⁻8 আর এই 200 পিকোফ্যারাডের মধ্যেও 10⁻8। কেন? বিকজ দে আর ইন সিরিজ, তাহলে সিরিজের চার্জ সেম থাকবে। তাহলে এটার মধ্যে চার্জ 10⁻8, এটার মধ্যে চার্জ 10⁻8 আর এটাতেও চার্জ 10⁻8। দেয়ারফর যদি আমি নাম দিই, ধর এইটা আমি ধর নাম দিলাম C1, এটা নাম দিলাম C2, এটা নাম দিলাম C3, এটা নাম দিলাম C4, নাম দিয়ে দিলাম। C1 আমরা বার করে নিয়েছিলাম। তারপর চার্জ ইন C4 কত রে? ইজ ইকুয়ালস টু Q4 ইজ ইকুয়ালস টু কত লিখবো? না 1 ইন্টু 10⁻8। কারণ এই যে 2 ইন্টু 10⁻8টা দুটো ভাগে ভাগ হয়েছে 100 পিকোফ্যারাড, 100 পিকোফ্যারাডের মধ্যে। তাহলে কত পেলাম? Q4 ইজ ইকুয়ালস টু 1 ইন্টু 10⁻8। ওকে, তাহলে এখানে পোটেনশিয়াল কত? V ইজ ইকুয়ালস টু Q/C। কিউটা কত? 10⁻8। C কত? C 100 পিকোফ্যারাড, 100 পিকোফ্যারাড 10⁻12। তার মানে কত হয়ে গেল? 100 ভোল্ট, 100 ভোল্ট। ঠিক আচ্ছা, এবারে নেক্সট চার্জ ইন C2 অ্যান্ড C3 ইজ C2 আর C3 এর মধ্যে চার্জ কি রে? দেখ দুটোতে সেম তো, দুটো সিরিজ আছে, তাহলে 10⁻8 10⁻8 সেম ইজ 10⁻8 কুলম্ব। ঠিক, দেয়ারফর পোটেনশিয়াল, দেখ দুটোই যেহেতু দুটোই 200 পিকোফ্যারাড আছে, তাহলে V C2 যদি আমরা বলি C2 এর পোটেনশিয়াল, তাহলে কত হবে রে? না V C2 এর পোটেনশিয়াল হবে Q/C2। Q কত? 10⁻8। C2 কত? C2 হচ্ছে দেখ 200 পিকোফ্যারাড আছে, 200 পিকোফ্যারাড 10⁻12। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, তুই দেখ এখানে উপরে উঠে গেলে কত পাবি? এটা 10 এখানে ধর 10⁻12টা, এখানে দুটো শূন্য কেটে গেল, 10⁻10 উপরে গেলে 100/2 মানে 50 ভোল্ট আসছে। সিমিলারলি পোটেনশিয়াল V C3 কত হবে? সেম একদম Q/C2 দেখে নিবি, সেম হয়ে যাবে। এটাও কত হয়ে যাবে? 50 ভোল্ট। দেখে নে, তাহলে এটা 50 ভোল্ট, এটা 50 ভোল্ট, তাহলে কত পেলে এখানে? 100 ভোল্ট। আর এই 100 ভোল্ট আর এই 100 ভোল্ট কিসে আছে? এই 100 ভোল্ট আর এই 100 ভোল্ট কিসে আছে? প্যারালালে। কারণ ওভারঅল এখানকার ভোল্টেজটা কত? 100 ভোল্ট, আর এটার ভোল্টেজটা কত? 200 ভোল্ট। কারণ এই ওভারঅলটার সাথে এটা কিসে দেবে? সিরিজে। তার টোটাল পোটেনশিয়ালটা 300 ভোল্ট। কত? 300 ভোল্ট। ঠিক আছে, দেখে নে, বুঝে নে, ভালো করে বল। এগুলো কিন্তু একটু জটিল, একটু ভালো করে সাবধানের সহিত করবি, হয়ে যাবে। ঠিক আছে, এটা যদি বুঝতে পেরে গেছিস তাহলে আর কোনো অসুবিধা হবে না। ওকে, দেখ নেক্সট আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করব ডিফারেন্ট ফিগার্সে। ঠিক আছে, ডিফারেন্ট ফিগার্স থাকবে, ধর আমরা এই দুটো ফিগার আমরা কনসিডার করছি। তো মনে রাখবি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করার জন্য কোন দুটো পয়েন্টের এক পাশে আমাকে বার করতে বলে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ধর এখানে এই যে ছবিটা আছে, এখানে
এখানে আমাকে ধর যদি এ বি পয়েন্ট এখানে এখানে দেয়, যদি বলে সি এ বির এক কোষে বার করতে হবে, সি এ বি ইজ ইকুয়ালস টু কত, ঠিক যদি এটা বলে তাহলে এখানে কত হবে, সি এ বি যদি এখানে এই পয়েন্টটা এ দেয় এই পয়েন্টটা বি দেয় তাহলে বুঝতে পারছি দেখ এর এক কোর্স মানে এখানে একটা ধরবো এখানে একটা ধরবো, তো দেখ এইখানে একটা পয়েন্ট যে ধরি এখানে একটা পয়েন্ট যে ধরি তাহলে তুই বুঝতেই পারছিস যে এই ক্যাপাসিটারটা আর এই ক্যাপাসিটারটা কিসে আছে, সিরিজ আছে ভালো করে দেখ। তো সিম্পলি ধর এই তিনটে দড়ি আছে, এগুলো সবটা দড়িতে আছে, পুরোটাই দড়ি বা কোনো একটা দড়ি এরকমভাবে আছে, তুই তো দড়ির এই জায়গাটা আর এই জায়গাটা ধরে টেনে দিলি, ধরে টেনে দিলি তা তুই যদি টেনিস দেখ তাহলে তুই এই সিস্টেমটা পাবি না। আমি যে দড়ির মতো করে আঁকার চেষ্টা করছি, তুই দেখ এই সিস্টেমটা পাবি না, টেনে দেওয়ার পর এটা ঠিক, তারপরে এটা মাঝে আসবে অ্যান্ড তারপরে এটা আসবে, দেখ তুই যদি এ আর বি ধরে এভাবে টেনে দিস তাহলে তুই আলটিমেটলি এই সিস্টেমটা পাবি, ঠিক এখানে দুটো থাকবে এটাই তুই পাবি, ঠিক এখান ধরে টেনে দিবি। তার মানে সিম্পলি ব্যাপারটা হচ্ছে এই দুটো সিরিজ আছে, এই দুটো সিরিজ আছে এবং তার সাথে এইটা 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 আর এইটা প্যারালাল আছে, এই যে এই দুটো সিরিজে, এই যে সিরিজে সি সি তার সাথে এইটা প্যারালালে, এই যে এর সাথে এইটা প্যারালালে, আর আবার তার সাথে এই দুটো কি আছে, এই দুটো এই যে সি সি সিরিজে এবং এটার সাথে প্যারালালে, তাহলে এটা হয়ে গেল আমাদের ফিগারটা, ঠিক। তাহলে এখানে যে সি ইকুইভ্যালেন্ট বলে তাহলে সি ইকুইভ্যালেন্ট ফিগারটা তুই একটু ভালো করে আঁকতে পারিস, সেখানে আমি যেটা বোঝানোর জন্য আঁকলাম, তুই একটু ভালো করে রাখতে চাস তাহলে আমরা এভাবে আঁকতে পারি, এই যে দুটো ক্যাপাসিটার এইটা, তারপর হয়ে গেল এটা একটা অ্যান্ড দেন আরও এইটা, এখানে হচ্ছে এ আর এখানে হচ্ছে বি, ঠিক। তাহলে সি 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 দুটো সি আছে, ঠিক দুটো সি সিরিজ আছে, তার মানে সিরিজে করলে এটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা দেয়, ক্যালকুলেশন করে দেয় কী আসবে, এই ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা আসবে সি বাই টু। সিমিলারলি এখানে দুটো সি আছে সিরিজে, এটা কত আসবে সি বাই টু। তারপরে কি আছে সি বাই টু সি আর সি বাই টু কিসে আছে তিনটে, এখানে সি বাই টু এই তিনটে কিসে আছে প্যারালালে, তাহলে সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু সি বাই টু প্লাস সি বাই টু, দেখেন এটা হলো অ্যান্সার যদি এখানে এ বিটা এ এক করছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা আসি এইটাতে, এখানে দেখ এখানে এ পয়েন্টটা এইটা, বি পয়েন্ট এইটা, ঠিক। তাহলে বুঝতে পারছি যে এ পয়েন্ট এটা হয় বি পয়েন্ট এটা হয়, তাহলে এই পয়েন্টের সাথে এই তিনটে ক্যাপাসিটার কি আছে একই ইয়েতে আছে, তাহলে এই তিনটে ক্যাপাসিটার কি আছে সিরিজ আছে, আর এই তিনটের সাথে এই 2 মাইক্রোফ্যারাডটা কিসে আছে প্যারালাল আছে, তাহলে আমরা ছবিটা এইভাবে আঁকতে পারি 2 মাইক্রোফ্যারাড, ঠিক। আর নিচে কে আছে এখানে দেখ 3 4 5 3 4 এই তিনটে কিসে আছে সিরিজ, এই 3 4 5 সিরিজে করলাম, এদের সাথে এই 3-এর সাথে একটা এ আছে, 3-এর সাথে একটা এ আছে, 5-এর সাথে বি আছে, তাহলে এটা হয়ে গেলো 2, এটা 3 4 5, ক্লিয়ার 3 4 5 এই যে এই তিনটে হয়ে গেলো সিরিজে এবং এই তিনটের সাথে এইটা হয়ে গেলো প্যারালালে, কারণ পয়েন্টটা এ আর এখানটা বি নিয়েছি, ঠিক আছে। সিলেকশন অফ দ্য পয়েন্টস উইল বি মেন ইম্পর্টেন্ট হিয়ার। তাহলে এখানে তিনটে সিরিজ আছে, তাহলে তুই এখানে ডেফিনেটলি বলতে পারিস এটা যদি সি প্রাইম নিই ধর তাহলে 1/3 প্লাস 1/4 প্লাস 1/5, ঠিক আছে। তাই 3 4 5 সিরিজ আছে, তাহলে এটা ইকুইভ্যালেন্ট হয়ে গেলো এদের তিনটে, কত হবে এখানে এলসিএমটা কত হবে 7, 60 এলসিএম হয়ে গেলো, তা 3 20 60 4 15 60 5 12 60, তা 20 আর 15 মানে 35 2 হলে 37 47/60, তাহলে সি প্রাইম হয়ে গেল 60/47, তাহলে এখানে এই টোটালটা পেয়ে গেলাম কত, এই টোটালটা 60/47, ক্যালকুলেশনটা একবার দেখে নেবি তুই যদি হতেই পারে মিস্টেক হয়ে যেতে পারে, 60/47 হয়ে গেলে এটা। তারপরে এই দুটো কিসে আছে, এই দুটো আছে প্যারালাল, তাহলে সি ইকুইভ্যালেন্টটা কত হবে 2 প্লাস 60/47, এই ক্যালকুলেশনটা তোরা করে নিবি। তাহলে এইভাবে আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করবো অ্যান্ড দেখলাম যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কোন পয়েন্টের এক কোর্সে বার করতে বলেছে, দ্যাট ইজ মেইন ইম্পর্টেন্ট। ওকে।